হাই এভরিওয়ান, টিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি করব এঁচোড়ের কালিয়া। তো আমি কিভাবে এঁচোড়ের কালিয়া করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো, আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের এই রেসিপি। তো এঁচোড়ের কালিয়া করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আগে আমি রেডি করে নিচ্ছি। তো আমি একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, একটা টমেটো, আর আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি টক দই। তো এগুলো সাইডে রেখে এঁচোড়ের কালিয়ার স্বাদটা আরো দ্বিগুণ করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব, গুঁড়ো মশলা। তার জন্য নিয়ে নিলাম 2 চামচ ধনে, গোটা ধনে, আর নিয়েছি 1.5 চামচ মতো জিরে, গোটা জিরে, 4টে শুকনো লঙ্কা, 5টা ছোট এলাচ, আর একটা দারচিনি টুকরো নিয়েছি। তো এগুলো একসঙ্গে একটু ভেজে নেব, বেশি ভাজবো না। একটু কালারটা চেঞ্জ হলেই গ্যাসটা অফ করে দেব। বেশি ভাজলে এর স্বাদটা আবার আলাদা হয়ে যাবে, ভালো লাগবে না। তো ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো আমি ঠান্ডা করে নেব। তো মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সির জারে নিয়ে গুঁড়ো করে নেব। তো মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। তো এটা রেখে এবার আমি আলুগুলো ভেজে নেব। তো আলু ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর আলুগুলো আগে থেকে কেটে রেখেছিলাম একটু মিডিয়াম সাইজ করে। তো আমি রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। তো দিয়ে দিলাম লবণ। লবণ দিলে আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর কালারের জন্য দিলাম হলুদ। তো হলুদটা দিলে আলুটা দেখতে ভালো লাগে ভাজার পর। তো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নেব। তো সব আলু আমি তুলে নিয়েছি। তো এবার এঁচোড় ভেজে নেব। তো এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার রান্নাটা করে নেব। তো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। তো পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব। তো পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। তো দুটো একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি 1/2 চামচ। তো মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব। তো এবার দিয়ে দেব টমেটো বাটা, মানে টমেটো পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে দেব টক দই। তো টক দইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নেব। তো সব মশলাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড়টা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো এবার আলুটাও দিয়ে দেব। তো আলু এঁচোড় একসঙ্গে আমি 1 মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম।
এঁচোড় আলু একসঙ্গে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেবো 1/2 চামচ চিনি, কারণ এতে টক দই টমেটো রয়েছে, তো স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম চিনি। তো চিনিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দেবো, 5 মিনিট মতো রান্নাটা করে নেব। তো 5 মিনিট পর ফিরে এলাম। তো যে মশলাটা করে রেখেছিলাম গুঁড়ো মশলা, তো সবার শেষে মশলাটা দিয়ে দেব। তো মশলাটাও ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো আমার রান্না হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেব। তো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপি এঁচোড়ের কালিয়া, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই বাই।